আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমাদের এই প্লেলিস্টটা হতে যাচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স। তো আমরা এই পুরো প্লেলিস্ট জুড়ে ডেটা সায়েন্সের জন্য যতটুকু স্ট্যাটিস্টিক্স প্রয়োজন আমরা সেই সকল বিষয়গুলো আমরা জানবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ডেটা সায়েন্সের জন্য স্ট্যাটিস্টিক্স শিখতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি প্রতিটা ভিডিও সিকোয়েন্সিয়ালি বা ধারাবাহিকভাবে দেখার জন্য। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একদম বেসিক কিছু ধারণা নিব, যে আমাদের স্ট্যাটিস্টিক্স কি বা পরিসংখ্যান কি এটা সংজ্ঞা জানব। তারপরে যে পরিসংখ্যানের গুরুত্ব এটা আমরা জানব। তারপরে হচ্ছে যে পরিসংখ্যান এটা আমাদের আসলে ডেটা সায়েন্সের সাথে কিভাবে সম্পর্কিত বা এটা কিভাবে ভূমিকা পালন করে সেইগুলো জানবো আমরা উদাহরণ সহ। ওকে, আর তারপরে আমরা জানবো যে আমাদের পরিসংখ্যান কিভাবে ডেটার শক্তি বা ক্ষমতা বৃদ্ধি করে। ওকে, এই সকল জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের বাস্তবিক উদাহরণ দিয়ে আমরা হচ্ছে জানার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা আসলে এই যে স্ট্যাটিস্টিক্স এটা কি সেটা আমরা জেনে নেই। তো এখানে একটা জাস্ট ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। তো বলা আছে যে statistics is a discipline. Okay, statistics is a discipline that concern the কি কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। আমাদের এইটা দেখেন সব কিছু, এই যে আমরা কি করব, কালেকশন করব, তা অর্গানাইজ করব, অ্যানালাইসিস করব, তারপরে হচ্ছে ইন্টারপ্রেট করব, প্রেজেন্টেশন করব। কাকে করব? ডেটাকে। তাহলে আমাদের সবগুলা কি এখানে ডেটা কেন্দ্রিক না? আচ্ছা, তাহলে এই যে ফর্মাল ডেফিনেশন এটা ছিল, আমি যদি এটাতে বাংলায় খুব মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যে পরিসংখ্যান একটা হচ্ছে গাণিতিক শাখা। ওকে, এটা হচ্ছে কি করে, ডেটা সংগ্রহ, তারপরে হচ্ছে বিশ্লেষণ, ব্যাখ্যা, উপস্থাপনা, এগুলো নিয়ে কাজ করে। আরও সহজভাবে যদি আমি বলি তাহলে বলবো যে পরিসংখ্যান একটা টুলস। কেমন টুলস? এটা একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলস, তাই না? ম্যাথমেটিক্যাল টুলস যার মাধ্যমে আমরা হচ্ছে ডেটা থেকে কি করি, ডেটা থেকে, ওকে, ডেটা থেকে অর্থ বের করি, বা ডেটার যে আমাদের ডেটা আসলে কি বোঝাচ্ছে সেই জিনিসগুলা আমরা হচ্ছে বের করি, বা আমাদেরকে এই যে টুলস, এই টুলসটা সাহায্য করে, হেল্প করে। তাহলে আমি যদি বলি এক নম্বরে কি করে, যে ডেটার অর্থ বুঝতে সাহায্য করে। আর দুই নম্বরে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে বা প্রিভিয়াস ডেটা থেকে ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে, যেটা আমরা আসলে সিদ্ধান্ত বলতে পারি। তাহলে এ কী করে, ডেটার অর্থ বুঝতে সাহায্য করে এই টুলস। যেটা টুলস এটা অ্যাকচুয়ালি কি আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। পরিসংখ্যান একটা টুলস যা ডেটার অর্থ বুঝতে সাহায্য করে, আবার হচ্ছে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, বা ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের পরিসংখ্যানের একটা বেসিক ধারণা। আচ্ছা, এখন আমরা যদি এর কিছু উপাদান আছে যেগুলো আসলে সংজ্ঞার মধ্যে বা ডেফিনেশনের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে এর প্রথম প্রথম যে উপাদান সেটা হচ্ছে ডেটা সংগ্রহ করতে হবে, তাই না? ডেটা সংগ্রহ করতে হবে। দুই নাম্বার হচ্ছে কি, ডেটা বিশ্লেষণ করতে হবে, যেটা আসলে যে অ্যানালাইসিস বা হ্যাঁ অ্যানালাইসিসের মধ্যে পড়ে। তারপরে ডেটার ব্যাখ্যা, এই যে ইন্টারপ্রিটেশন। আর সবার শেষে আছে কি, প্রেজেন্টেশন বা উপস্থাপনা। ডেটাকে উপস্থাপনা করতে হবে, তাই না? তো সবার প্রথমে আমাদের কাজ কি হচ্ছে, সংগ্রহ করা, তারপর সেটা বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, দেন সেটা হচ্ছে উপস্থাপন করা। এই চারটা আমাদের আসলে কি বৈশিষ্ট্য বলতে পারি আমরা। আর এইগুলা সবগুলা কি জন্য করতেছি, আসলে সিদ্ধান্ত গ্রহণের জন্য করতেছি, বা ডেটার অর্থ বোঝার জন্য করতেছি, তাই না? আচ্ছা, এখন আমরা জানবো যে কেন স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ, বা পরিসংখ্যান আমাদের আসলে কেন গুরুত্বপূর্ণ। তো এখনকার সময় যদি আমরা আমাদের এই সময়ের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা হচ্ছে কি করি, আমাদের সামাজিক যেই মিডিয়া আছে, সেটা যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, আমরা যাই যেটা ইউজ করি, এগুলো সবই হচ্ছে আসলে সামাজিক মিডিয়া বলতে পারি। তাহলে এই সামাজিক মিডিয়াগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ডেটা কি করতেছি, ডেটা ক্রিয়েট করতেছি অথবা স্টোর করতেছি এগুলো থেকে, তাই না? আপনি সারা দিনে কি করতেছেন সব কিছু কিন্তু ফেসবুকের যে ডেটাবেস, সেই ডেটাবেসে হচ্ছে স্টোর হচ্ছে।
আচ্ছা, এরপরে বিজনেসের ক্ষেত্রে আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে যান, যেগুলো বড় বড় বিজনেস বিজনেস দেখবেন যে তারা সবাই হচ্ছে ডেটাকে এই যে স্টোর করতেছে সফটওয়্যারের মাধ্যমে ম্যানিপুলেশন করে, দেন সেটাকে ডেটাবেজ। দেখবেন যে বিজনেসে যারা সফটওয়্যার ইউজ করে তারা মাস্ট অবশ্যই ডেটাবেজ ইউজ করে। ডেটাবেজ ইউজ করে কেন? কারণ হচ্ছে সেখানে ডেটাগুলো স্টোর থাকে। আপনি যদি স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেন, যেমন মেডিকেল, আপনি যদি হসপিটালে যান তখনও দেখবেন যে আপনি গেলেন, রোগীর নাম নিবে তারা, রোগীর বয়স, সব কিছু, এগুলো তো সবই আসলে ডেটা। এই সব ক্ষেত্রেই আসলে আমাদের ডেটা স্টোর করতেছি, তাই না? তো স্ট্যাটিস্টিক্স কি করে, এই যে ডেটাগুলো আমরা স্টোর করতেছি এই ডেটাগুলো থেকে ওই যে ইনসাইট বের করে। ইনসাইট মানে কি? এই ডেটাগুলো যেন আমরা শুধুমাত্র স্টোরি না করি, এই ডেটাগুলো থেকে যেন আমরা কিছু ইনসাইট বের করে আনতে পারি বা ফাইন্ড আউট করে করতে পারি, যেন ওই ডেটাকে আমরা কাজে লাগাতে পারি, তাই না? যে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বুঝতে পারবো যে সাপোজ আমি যদি সামাজিক মিডিয়ার একটা এক্সাম্পল দিই, যে সারাদিন আপনি কি কি জিনিস দেখতেছেন সেই জিনিসগুলোই আপনার সামনে বারবার দেখবেন যে আসবে। আপনি যদি রাজনীতির কোনো জিনিস নিয়ে সারাদিন লাইক বা ওইগুলোতে যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন ওই যে আপনার টাইম লাইন বা ফিড, ওই ফিডে সবসময় দেখবেন যে রাজনীতি রিলেটেড বেশি ভিডিও আসতেছে। এটা আসলে কিভাবে আসতেছে? আপনি এই যে লাইক দিচ্ছেন বা দেখতেছেন, এই সব যে আপনি ওই একটা ভিডিওর উপরে বা একটা পোস্টের উপরে কত সময় ধরে ওই পোস্টটা পড়তেছেন, এই সব কিছু কিন্তু ডেটাবেজে আসলে স্টোর হচ্ছে। তখন হচ্ছে আমরা কি করতে পারবো, ওই যে ডেটাগুলা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে আপনি রাজনীতি বিষয়ক জিনিসপত্রতে বেশি আগ্রহী। তখন তো কি করবে তারা, হচ্ছে সেই অনুযায়ী আপনাকে ওই পোস্টগুলো দিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষেত্রে আমাদের ডেটা স্টোর হচ্ছে, বাট এই ডেটাটাকে আমাদেরকে আসলে তো ব্যবহার করতে হবে, তাই না? তো এটা ব্যবহারের যেই ব্যবহার এমনি এমনি তো করতে পারবো না, কোনো একটা টুলস দিয়ে তো ব্যবহার করতে হবে। সেই টুলসটাই হচ্ছে আসলে স্ট্যাটিস্টিক্স। তো এই জন্যই আসলে স্ট্যাটিস্টিক গুরুত্বপূর্ণ, যে ওই ডেটাগুলো থেকে, আমাদের জমাকৃত ডেটা বা স্টোর করা ডেটা থেকে আমরা যেন ইনসাইট বের করতে পারি, তাই না? এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা বিজনেসে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্সের কিছু ফর্মুলা আছে বা কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো দিয়ে আমরা একটা বিজনেসের যে ডেটাগুলো পাই সেই ডেটাগুলোকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি, যে কে সবচাইতে বেশি জিনিসপত্র কিনতেছে, কোন জিনিসটা সবচাইতে বেশি বিক্রি হচ্ছে, কোন জিনিসটা বিক্রি হচ্ছে না। এই সব কিছু কিন্তু আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ফাংশন বা বিভিন্ন টার্ম দিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো এই জন্যই আসলে আমাদের স্ট্যাটিস্টিক্স শেখা জরুরি, এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে। ওকে, এরপরে আমি যদি বলি যে স্ট্যাটিস্টিক্স কিভাবে ডেটা সায়েন্সের সাথে সম্পর্কিত। এই যে আমি বললামই তো, ডেটা সায়েন্স মানে কি? ডেটা সায়েন্স মানে হচ্ছে আমরা ডেটা রিলেটেড যেখানে হচ্ছে আমরা কাজ করি, তাহলে সেইখানে আমাদের কিছু জিনিসপত্র করতে হয়। ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমরা কি করি? ডেটার যে গবেষণা বা বিশ্লেষণ এইগুলা করি, তাই না? এরপরে আমাদের 2 নম্বরে কি আছে? স্বাস্থ্যসেবার ভবিষ্যৎবাণী করতে পারি। যে আপনাকে সাপোজ কিছু প্রিভিয়াস ডেটা দেওয়া হলো, হুম, আপনার একটা এই টেবিলের মধ্যে অনেকগুলো মানুষের প্রিভিয়াস ডেটা দেওয়া হলো, আর ফাইনালি এই কলামে তাদেরকে দেওয়া হলো যে সে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে কি হয়নি, ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, এরকম। ওকে, তাহলে এই যে প্রিভিয়াস ডেটা অনেকগুলো রোগীর ক্ষেত্রে, তখন যখন আপনি আসবেন, দেন আপনার ক্ষেত্রে আপনার এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ডেটাগুলো, এই প্রিভিয়াস ডেটা যখন আপনি আপনারটা দিবেন, তখন এই যে এগুলোর সাথে সম্পর্কিত বা একটা প্রেডিক্ট করতে পারবো যে আপনারও সম্ভাবনা আছে কিনা ডায়াবেটিস হওয়া বা না হওয়ার। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যে যেমন কি করতে পারি, ব্যবসায়িক হচ্ছে রিপোর্টিং করতে পারি, যেমন হচ্ছে কোন জিনিসটা সবচাইতে বেশি সেল হচ্ছে, তারপরে হচ্ছে কত টাকার সেল হয়েছে, কোন বয়সের কাস্টমারগুলো সবচাইতে বেশি আমাদের। এভাবে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো রিপোর্টিং করতে পারি। তারপরে হচ্ছে উন্নত ওয়েবসাইট বিশ্লেষণ। এই যে এটা একটা এখনকার সময় খুব একটা অত্যাধুনিক জিনিস, যেটা হচ্ছে আমাদের, আমি যেটা বললাম যে আপনাকে একটা কোনো পোস্ট দেওয়া হচ্ছে, সেটা আপনি কতক্ষণ পড়তেছেন বা ওইটার পরে কোনটা ক্লিক করতেছেন, কোনটার পরে কি করতেছেন, এই সব কিছু কিন্তু হচ্ছে আমাদের ডেটাবেজে স্টোর হয়। দেন ওই ডেটাগুলো আমরা হচ্ছে বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আপনার সামনে কোন জিনিসগুলো আসবে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেই। ওকে, এইটাই হচ্ছে আমাদের মেনলি ছিল স্ট্যাটিস্টিক কিভাবে হচ্ছে ডেটা সায়েন্সের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, এরপরে আমরা জানবো যে কিভাবে স্ট্যাটিস্টিক্স ডেটার শক্তি বৃদ্ধি করে। শক্তি বৃদ্ধি করে বলতে আমি যদি বলি যে ডেটা তো শুধুমাত্র কি, আমরা জানি যে ডেটা মানে হচ্ছে
সাপোজ ডি দিয়ে আমি ডেটা বলতেছি, ডেটা মানে হচ্ছে কিছু নাম্বার বা কিছু জিনিসপত্র, উপাত্ত যেটাকে আমরা বলি, যে সাপোজ এখানে লেখা আছে হচ্ছে 5, তারপরে লেখা আছে হচ্ছে 27, তারপরে একজন নাম করিম। ওকে, তো এই যে 5, 27, করিম, এগুলো তো আসলে কি এক একটা জাস্ট না, উপাত্ত না, এগুলোর কি আলাদা আমি কোনো কিছু বলতে পারতেছি যে এই 5 কি, এই 27 কি, এই করিম কি? আমরা বুঝতে পারতেছি যে করিম একটা নাম, কিন্তু এই যে 5, 27 এগুলো আসলে কি বোঝাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু যখন আমরা বলবো যে কোনো একটা ব্যক্তির নাম হচ্ছে করিম, তার তার এজ হচ্ছে 27, আর তার রোল নাম্বার হচ্ছে 5, ওকে, বা কিছু একটা, ওকে, তাহলে এই যে আমরা এই যে উপাত্ত থেকে বা ডেটা থেকে আমরা একটা ইনফরমেশন বা একটা বোধগম্য জিনিসে নিয়ে আসলাম, এটাকে আমরা কি বলি? আসলে ইনফরমেশন বলি, তাই না? এটা আমরা জানি যে ডেটা কোনটা আর ইনফরমেশন কোনটা। তো ডেটা হচ্ছে আসলে ইনফরমেশনের র ম্যাটেরিয়াল। তো সেটাকে আমরা যখন আসলে মিনিংফুলভাবে প্রকাশ করি, তখন সেটা আসলে ইনফরমেশন হয়ে যায়। তো এই যে ইনফরমেশনগুলো আমরা আমাদের পরিসংখ্যানে, এই যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এগুলো বাদেও হচ্ছে আমাদের অনেক কাজ আসলে করতে হয়, তাই না? অনেক কাজ আমি পূর্বে আলোচনা করলাম যে জিনিসের হচ্ছে মিনিমাম, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে সেটার হচ্ছে মিডিয়ান, এগুলো আরও অনেক জিনিসপত্র হচ্ছে আমরা সামনে দেখব। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো এই জিনিসগুলো আসলে আমাদের কি করে? আমাদের হচ্ছে কাজে লাগে। তো এই জিনিসগুলো আসলে কে প্রোভাইড করে? এই জিনিসগুলো আসলে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করে। এই জন্য স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটার শক্তি বৃদ্ধি করে। কারণ এইগুলো যখন ছিল, এগুলোর তো আসলে কোনো ভ্যালুই ছিল না। এগুলো জাস্ট আমাদের স্টোর হয়েছিল। কিন্তু যখন সেটা আমরা আসলে ইনফরমেশনে রূপান্তর করে দেন সেখান থেকে কিছু ইনসাইট বের করতেছি, তখন সেই জিনিসটা দিয়ে আমরা আরও ভবিষ্যৎবাণী করতে পারতেছি। তারপরে হচ্ছে আমরা ডেটার প্রবণতা বুঝতে পারি, যে প্রিভিয়াসলি যেমন হচ্ছে, প্রবণতা বলতে কেমন বোঝায়? যে আপনাকে যদি টেম্পারেচার দেওয়া হয় পুরো একটা বছরের বা 10 বছরের টেম্পারেচার দেওয়া হলো, তখন আপনি দেখবেন যে আহ, একটা এই জায়গায় আমি যদি এভাবে একটা গ্রাফ ড্র করি, এইখান থেকে আস্তে আস্তে হচ্ছে এখানে একটু তাপমাত্রা বাড়লো, একটু বাড়লো, একটু বাড়লো, তারপর আবার একটু কমবে, শীতের সময় একটু তাপমাত্রা কমে যায়। সেমভাবে এই জিনিসগুলা আমরা হচ্ছে বের করতে পারি। তো এই যে প্রবণতা, এখান থেকে এরপরে কি হবে, এই যে আমরা অনেকগুলো যখন আমাদের কাছে ডেটা থাকবে, সেই ডেটাগুলো থেকে আমরা আসলে এটা বের করতে পারবো যে এর পরবর্তী ধাপে আমাদের তাপমাত্রা বাড়বে কি বাড়বে না, বা পূর্বে কি হয়েছিল, সেগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। সেমভাবে এই যে পূর্বাভাস, আমরা হচ্ছে কোনো কিছুর একটা পূর্বাভাস নিয়ে আসতে পারি, যে সামনে কবে বৃষ্টি হবে। আমরা যারা টেম্পারেচার অ্যাপ ইউজ করি বা আমাদের ফোনেই আমরা দেখতে পাই যে আজকের টেম্পারেচার বা সামনে কবে বৃষ্টি হতে পারে, এরকম একটা অনুমান করতে পারি, তাই না? এইগুলো আসলে আমরা সব কিছু কীভাবে করি? এগুলো আমরা সব কিছু ডেটার মাধ্যমে করি। তো শুধুমাত্র ডেটা তো আমরা দেখলামই, ডেটা কেমন, এগুলো ডেটা আমরা যদি শুধুমাত্র ডেটা থাকে, সেগুলো আমরা আসলে কিছু বুঝতে পারি না। কিন্তু সেগুলোকে যখন আমরা ইনফরমেশনে কনভার্ট করে দেন, সেগুলোকে আমরা আরও স্ট্যাটিস্টিক্সের যেই টার্মগুলো আছে বা ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোর মধ্যে দিয়ে চালনা করে, বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে, সেগুলোকে আমরা আরও, ওই ডেটাটাকেই আমরা আরও শক্তিশালী ভাবে ব্যবহার করতে পারি, তাই না? তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, যে আসলে ডেটা সায়েন্সের জন্য আমাদের পরিসংখ্যান কতটুকু, মানে কীভাবে প্রয়োজন, ওকে, বা কেন প্রয়োজন, এই পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। তো পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আরও যে টার্মগুলো আছে, সেই টার্মগুলো আমরা জানবো। আর সেগুলো আমি চেষ্টা করব যেন সেই টার্মগুলো আমরা কোথায় রিয়েল লাইফে ইউজ করতে পারি, সব কিছু আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।